তোর সঙ্গে কি আমার তুলনা চলে? তোর স্বামী আছে, আর আমার স্বামী কোনোদিন থেকেও ছিল নিল। কি জানিস তো নতুন বউ, ভুল আমার। তোর শ্বশুর মশাই মনের ভুলে আমাকে দুটো ভালো ভালো কথা কইল, আর আমিও কুকুরের মতো ন্যাজ নেড়ে নেড়ে তার দোরগোড়ায় এসে বসলো। কেন আমি একবার মনে করতে পারলুম যে একদিন ধরে মানুষটা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এত খারাপ কথা কয়েছে, আমি আর তার কাছে যাবো নিকো? আমি যদি তার অসুখখানা সারিয়ে দিয়ে হেতা থেকে চলে যেতুম, কেউ পারতো আমাকে বাদাখানা দিতে? কেউ পারতো না। আমি তো তা করিনি গো। সেদিন যদি আমি হেতা থেকে চলে যেতুম, তাহলে এত বড় ঘটনা কোনোদিনও ঘটতো নি। সত্যি তো, একজন পুরুষ মানুষের ঘরে যদি তার চরিত্রহীন বউ থাকে, তাহলে সেই পুরুষ মানুষটা সমাজে মুখখানা দেখায় কি করে বল দেখিনি? মামনি, তোমার এই কথাগুলো না অন্য কাউকে বলা সাজে, আমাকে বলো না। তুমি কি ভাবছো তোমার এই কথাগুলো আমি বিশ্বাস করছি? আমি তোমার এই কথাগুলো মোটেও বিশ্বাস করছি না মামনি। তুই না করিস নতুন বউ, কিন্তু দেশ দুনিয়া সকলে তো জানলো কথাখানা। তোমার দেশ দুনিয়াটা মামনি এই ব্যানার্জি বাড়ির মধ্যেই আটকে আছে। এই ব্যানার্জি বাড়ির উঠোনের বাইরে এর কোনো দাম নেই মামনি। ব্যানার্জি বাড়ির উঠোনের বাইরে দাম রইল কি রইল না, তাতে আমার কি এলো গেল বল দেখিনি? হ্যাঁ, আমার তো দেশ দুনিয়া হেতাই, ঘর, এই উঠোন, এই সব কিছুই তো আমার দেশ দুনিয়া বলে। বাড়ির লোকজন, যাকে স্বামী বলে একদিন আত্মসমর্পণ করেছিলুম, সেই তো সব। এই ছেলে মেয়েরাই তো আমার সব। সেই স্বামীর মনে যদি আমি কাঁটা হয়ে থাকি, আর সেই ছেলে মেয়েদের মনে যদি আমাকে নিয়ে লজ্জা থাকে, মায়ের চরিত্র নিয়ে যা তারা যদি সমাজে মুখ না দেখাতে পারে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বল দেখিনি? হ্যাঁ, এই বেঁচে থাকা আর মরে যাওয়া সমান সমান লোক। কিন্তু মামনি, যারা অন্যায়ভাবে একটা মিথ্যেকে বিশ্বাস করে তোমাকে অসম্মান করছে, তুমি তাদেরকে জিতিয়ে দেবে? জেতা হারা কোনোটাই কি আমার হাতে আছে মা গো? হ্যাঁ মামনি, তোমার হাতেই আছে, তোমার হাতেই তো আছে। তুই আমাকে কি করতে বলিস? তুমি তো বলেছো তুমি তুমি বারাসাতের বাড়িতে থাকবে না, তাহলে কোথায় থাকবে তুমি? জানি নে মা গো, ঈশ্বর একটা না একটা পথ ঠিক দেখে দেবেন। ঈশ্বর তো এত নির্দয় হবেন নি, ঘরও কেড়ে নেবেন, পথও কেড়ে নেবেন, সেটা তিনি করবেন নে গো। জানো মামনি, আমি খুব আশা করেছিলাম যে